কিম নামজুন, যিনি আরএম নামে পরিচিত, তার জীবনের গল্প অনেক অনুপ্রেরণামূলক। দক্ষিণ কোরিয়ায় একটি সাধারণ পরিবারে জন্ম নেওয়া নামজুন ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিলেন। তিনি বই পড়তেন, কবিতা লিখতে এবং ইংরেজি শিখতে পছন্দ করতেন। ছোটবেলায় জনপ্রিয় টিভি সিরিজ ফ্রেন্ডস দেখে তিনি নিজের চেষ্টায় ইংরেজি শিখেন। স্কুল জীবনে তিনি র‍্যাপ ও হিপ হপ সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন। খুব অল্প বয়সে তিনি গান লেখা শুরু করেন। তার পরিবার শুরুতে সঙ্গীতকে পেশা হিসেবে নেওয়ার ব্যাপারটা পুরোপুরি সমর্থন করেনি, কারণ তারা চেয়েছিল তিনি পড়াশোনায় মনোযোগ দিন। কিন্তু নামজুন নিজের স্বপ্ন ছাড়েন না। কিশোর বয়সে তিনি অডিশন দিয়ে প্রশিক্ষার্থী হন। তখন তার সামনে ছিল অনেক চ্যালেঞ্জ, কঠোর অনুশীলন, দীর্ঘ সময় কাজ এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। অনেক সময় তিনি ভেবেছিলেন হয়তো সফল হতে পারবেন না, তবুও তিনি হাল ছাড়েননি। 2013 সালে বিটিএস আত্মপ্রকাশ করে এবং আরএম দলের নেতা হন। শুরুতে দলটি খুব বেশি জনপ্রিয় ছিল না। তাদের গান ও পারফরমেন্স নিয়ে সমালোচনা হতো, কিন্তু আরএম সবসময় সদস্যদের উৎসাহ দিতেন এবং সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগাতেন। বছরের পর বছর কঠোর পরিশ্রমের ফলে বিটিএস বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। আরএম তার বুদ্ধিমত্তা, নেতৃত্ব ও গভীর চিন্তাধারার জন্য বিশেষভাবে পরিচিত হন। তিনি শুধু গানই লেখেন না, নিজের অনুভূতি ও জীবনের অভিজ্ঞতা গানের মাধ্যমে প্রকাশ করেন। বিশ্বের বড় বড় মঞ্চে পারফর্ম করার পর পাশাপাশি ইউনাইটেড নেশনস এ বক্তৃতা দিয়েছেন এবং তরুণদের নিজেদের ভালোবাসতে ও স্বপ্ন অনুসরণ করতে উৎসাহিত করেছেন। আরএমের জীবনে সবচেয়ে বড় শিক্ষা হলো সফলতা একদিনে আসে না। কঠোর পরিশ্রম, ধৈর্য এবং নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস থাকলে বড় লক্ষ্য অর্জন করা সম্ভব। আজ আরএম শুধু একজন শিল্পী নন, তিনি লাখো মানুষের জন্য অনুপ্রেরণার প্রতীক। তার জীবনের গল্প দেখায় যে সাধারণ একজন তরুণ নিজের চেষ্টা ও অধ্যবসায় দিয়ে বিশ্বজুড়ে পরিচিত হতে পারে।